এইচএসসিতে ফাইন্যান্স নিব নাকি মার্কেটিং নিব, কোনটা অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস পরীক্ষা দিব, কোনটা ভাইয়া ভালো হবে? সো এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা। আমি বাহাদুর হৃদয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএসে এবং বিগত 4 বছর আমি কমার্সে প্রায় লাখখানিক শিক্ষার্থীর একাডেমিক টু অ্যাডমিশনের জার্নির অংশ হয়েছি। সো অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া ফাইন্যান্স তো অনেক কঠিন, ফাইন্যান্স কিভাবে পড়বো, ফাইন্যান্স ভাল লাগে না। হ্যাঁ, মার্কেটিং মোটামুটি সহজ, মার্কেটিং মনে হয় একটু ভালো, মার্কেটিং মনে হয় নাম্বার তোলাটা সহজ। আসো, সো অনেক কলেজে হচ্ছে গিয়ে দুটো পেপারই আছে, হ্যাঁ, আবার কিছু কিছু কলেজে হচ্ছে গিয়ে আমাদের একটা পেপারই আছে। যেমন আমাদের কমার্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার আমাদের হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অথবা মার্কেটিং, ঠিক আছে, ফোর্থ সাবজেক্ট হিসেবে। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের অনেকেই, বিশেষ করে যারা গ্রামগঞ্জে আছে, ওদের আসলে ফাইন্যান্স নেওয়ার অপশন থাকে না। হ্যাঁ, কারণ গ্রামগঞ্জের কলেজগুলোতে বিশেষ করে ফাইন্যান্স নাই। গ্রামগঞ্জের যে কলেজগুলো আছে ওগুলোতে ফাইন্যান্স নাই বললেই চলে। বিশেষ করে তোমার মার্কেটিং আছে হচ্ছে গিয়ে আমাদের কি শহর অঞ্চলের বলো বা গ্রাম অঞ্চলের সবগুলো জায়গায় হচ্ছে গিয়ে আমাদের মার্কেটিং অ্যাভেলেবেল সবগুলা কলেজে, এবং টিচারও অ্যাভেলেবেল। কিন্তু ফাইন্যান্সের পর্যাপ্ত পরিমাণ টিচার না থাকার কারণে আসলে অনেকেই ফাইন্যান্স চাইলেও নিতে পারে না। তো ফাইন্যান্সের বেশ কিছু কি আছে, মানে তোমার প্রস অ্যান্ড কনস আছে। কেমন ফাইন্যান্সের প্রস অ্যান্ড কনস গুলা কি কি? ফাইন্যান্সের প্রস অ্যান্ড কনস গুলো হচ্ছে গিয়ে, ফাইন্যান্স হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল, মানে ফাইন্যান্স ফার্স্ট পেপারটা পুরাটা ম্যাথ, হ্যাঁ, ফুল হচ্ছে আমাদের ম্যাথ, কিন্তু সেকেন্ড পেপারটা হচ্ছে গিয়ে পুরোটা আবার থিওরি। বুঝতে পেরেছো? তাহলে ফাইন্যান্স ফার্স্ট পেপারটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ এবং সেকেন্ড পেপারটা হচ্ছে গিয়ে থিওরি। এবং ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবার দুটো চ্যাপ্টার হচ্ছে গিয়ে, প্রথম দুটো চ্যাপ্টার হচ্ছে তোমার থিওরি। বুঝতে পেরেছো? তো মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সে ম্যাথও আছে আবার থিওরিও আছে। আবার মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল খুব বেশি ইস্যু নাই। 80 থেকে 90% পড়ায় হচ্ছে গিয়ে আমাদের কি থিওরি। হ্যাঁ, তো এক্ষেত্রে আসো, আমরা যখন এইচএসসি তে থাকি, আমরা যারা গ্রামের স্টুডেন্ট আছি, গ্রামের কলেজগুলোতে আছি, ওগুলাতে ফাইন্যান্স আসলে চাইলেও নেওয়া যায় না। ফাইন্যান্স কিন্তু একটা টপ নচ একটা সাবজেক্ট। হ্যাঁ, আবার মার্কেটিংও একটা টপ নচ সাবজেক্ট। কিন্তু যখন আমরা আমাদের একাডেমিকটা শেষ করে যখন আমরা অ্যাডমিশন লাইফে যাব, তখন কিন্তু একটা সময় ফাইন্যান্স এবং মার্কেটিংয়ে বৈষম্য ছিল, আমি নাই বলতেছি না। যেমন তুমি যদি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এর তুমি যদি 2021 সেশনের কোশ্চেনটা দেখো, 21-22 সেশনের কোশ্চেনটা দেখো, সেখানে ফাইন্যান্স কোশ্চেনটা অনেক অনেক কঠিন হয়েছে, অনেক কঠিন। মার্কেটিং কোশ্চেনটা অত কঠিন হয়নি, এবং মার্কেটিংয়ে জাস্ট একটা পেপার থেকে কোশ্চেন আসতো। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে 2023 সালের দিকে 2023 সেশনের থেকে মার্কেটিংয়ের থেকেও বোথ পেপার থেকে কোশ্চেন আসে, এবং ফাইন্যান্সের সাথে মার্কেটিংয়ের সামঞ্জস্য করেই তোমার কি কোশ্চেন করে। হ্যাঁ, তো অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি যদি ফাইন্যান্স দাগাই ডিউ এফবিএস এর পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কি আমি মার্কেটিং সাবজেক্ট পাবো না? অবশ্যই পাবা। ফাইন্যান্স বা মার্কেটিং দাগানোর ক্ষেত্রে তুমি সাবজেক্ট চয়েসের কোনো ইম্প্যাক্ট তোমার ক্ষেত্রে পড়বে না। তো এক্ষেত্রে আমি বলি, তুমি যদি অ্যাডমিশনে যাও, তোমার ফাইন্যান্স বলো মার্কেটিং বলো, দুটোই তোমার জন্য সিমিলার হবে, দুটো তোমার জন্য কোনো হেম্পারি ক্রিয়েট করবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি এইচএসসি লাইফে যদি ফাইন্যান্স নাও, তুমি যদি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হও, তখন ওই ডিপার্টমেন্টে একটা ফাইন্যান্সিয়াল কোর্স আছে, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল অফ ফিনান্স। এই ফান্ডামেন্টাল অফ ফিনান্স কোর্সটা পুরাপুরি ইন্টারের ফার্স্ট পেপার। তার মানে তুমি একটা ভালো অপরচুনিটি পাচ্ছ ওইদিকে, মানে পরবর্তীতে, মানে ফাইন্যান্স যদি তুমি নাও একটা লং টার্ম বেনিফিটস পাবা, আর মার্কেটিং তুমি যদি নাও একটা শর্ট টার্ম বেনিফিটস পাবা, ইন্টারে মজায় মজায় পড়তে পারবা। আর যদি ফাইন্যান্স নাও, সেক্ষেত্রে হচ্ছে কি তুমি ফাইন্যান্সের বেসিক টার্মগুলো বুঝতে পারবা, এবং লং টার্মে যখন তুমি বিবিএ করতে যাবা, তখন তোমার ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স কোর্সটা তোমার একদম ইজি লাগবে। বুঝতে পেরেছো? তার মানে মোটামুটি তোমার যদি ইচ্ছে হয় যে ভাইয়া আমি তাইলে
একাডেমিক লাইফে ফাইন্যান্সটাই নিব, বিশেষ করে আমি নিজে ফাইন্যান্স দাগাইছিলাম এবং আমি ফাইন্যান্স পড়েছিলাম এবং আমার এসএসসি আমার ফাইন্যান্সের বেসিক খুবই ভালো এবং মার্কেটিং এর ক্ষেত্রে আবার অনেকে দেখেছি মার্কেটিং যারা আমাদের ব্যাচে দাগিয়েছিল তারা ভালো পজিশন পেয়েছিল। তো তুলনামূলক একটা বায়াসনেস থেকেই যায়। সো তবু আবারও বলছি, তুমি যদি একটা শর্ট টার্ম সাকসেস চাও মার্কেটিং নাও, লং টার্ম একটা সাকসেস চাও ফাইন্যান্স নাও। এবার আসো তোমাদের যাদের ফাইন্যান্সও পড়তে ইচ্ছে করতেছে, মার্কেটিং এর ক্লাসও করতে ইচ্ছে করতেছে, এটা আছে কোথায় জানো? আমাদের একাডেমিক অ্যাডমিশনের কোর্সে। কিভাবে ভাইয়া? যেমন দেখো, আমি যদি আমাদের 28 ব্যাচের বা 27 ব্যাচের কোর্সে যাই, মার্কেটিং ফার্স্ট পেপারের ক্লাস দেওয়া আছে, মার্কেটিং সেকেন্ড পেপারের ক্লাস দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এখানে মার্কেটিং এর ক্ষেত্রে টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, যে মার্কেটিং এর টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, মার্কেটিং সেকেন্ড পেপারের টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, মার্কেটিং এর বোর্ড কোশ্চেন ক্লাস দেওয়া আছে। ফিন্যান্সেরও ক্ষেত্রেও সেম। ফিন্যান্সের ক্ষেত্রে যদি একটু দেখাই, ফিন্যান্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ফিন্যান্স ফার্স্ট পেপার ক্লাস দেওয়া আছে, ফিন্যান্স সেকেন্ড পেপারের ক্লাসও দেওয়া আছে, হ্যাঁ, আবার ফিন্যান্সের টেস্ট পেপার সলভিং ক্লাসও দেওয়া আছে, বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসও দেওয়া আছে। এটা তো গেল আমাদের একাডেমিক এর অংশ। এরপরে যখন তুমি কিসে যাবা, অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, এটারও আমাদের সেকশন ভাগ করা আছে। যেমন আমি যদি যাই অ্যাডমিশনে যদি তুমি যাও, এই যে প্রি অ্যাডমিশন আছে এবং ফুল অ্যাডমিশনের ক্ষেত্রে দেখো এই যে ফিন্যান্স ফার্স্ট পেপার, ফিন্যান্স সেকেন্ড পেপার, হ্যাঁ, এবং মার্কেটিং এর ক্লাসও এখানের মধ্যে আছে, এই যে মার্কেটিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। সো তোমাকে মোটামুটি ভুল ধারণাটা আমি ক্লিয়ার করে দিয়েছি এবং তোমাদের যাদের একাডেমিক থেকে অ্যাডমিশনের সম্পূর্ণ প্রিপারেশন তোমার দরকার আছে, তুমি প্লিজ এই কোর্সটা এনরোল করে নিতে পারো। আর কমেন্ট সেকশনে লিখতে পারো যে ভাইয়া আমি ফাইন্যান্স নিব, আর যে মার্কেটিং সে মার্কেটিং লিখো। যারা মার্কেটিং নিবা তারা মার্কেটিং লিখো, যারা ফাইন্যান্স নিবা তারা ফাইন্যান্স লিখো। আসসালামু আলাইকুম।